আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা দেখে অনেকেই ভাববেন এটা আবার কি রেসিপি, এগুলো তো আমরা পারি, মানে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজিটা পারলেও আজকের রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করেছি যারা ঠিকমতো ভেন্ডি ভাজিটা করতে পারে না, বা হয়তো ভেন্ডি ভাজিটা কিভাবে ভালো হবে সেই টিপস জানে না তাদের জন্য, বা যারা নতুন তাদের জন্য। তো আপনারা যারা জানেন তাদের তো দেখার দরকারই নেই, আর যারা ভেন্ডি ভাজিটা করতে জানেন না তাদেরকে বলছি। এই ভাজিটা করার জন্য প্রথমে তো পাতলা করে ভেন্ডিগুলোকে কেটে রেখে দেবেন। আর কাটার আগে প্রথমত টিপস হচ্ছে যে ভেন্ডিটাকে ধুয়ে কাটতে হবে। কাটার পরে কিন্তু কখনোই ধোয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। প্রথম রান্নার এক্সপিরিয়েন্সে কিন্তু আমার এরকম ভুলভাল ছিলই, তাই আমি আর কি এই রেসিপিটা শেয়ার করা আর কি আমার। তো প্রথমে এরকম রেখে দেবেন, ধুয়ে তারপরে কাটবেন। আর দেন কড়াইতে যে কিছুটা তেল দিয়ে মরিচ কুচি আর পেঁয়াজ ফালি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, এগুলাকে আর কি দিয়ে নিলাম কড়াইতে। ভেজে নেওয়ার কোনো দরকার নেই, তার মধ্যেই ভেন্ডিটা দিয়ে দিলে হয়ে যাবে, কারণ পেঁয়াজ মরিচ না ভাজলেও সমস্যা নেই। যদি ভাজতে চান তাহলে হালকা একটু ভাজার সাথে সাথেই কিন্তু এই ভেন্ডিটা দিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে পেঁয়াজ মরিচটা ভাজি শেষে পুড়ে যাচ্ছে কিন্তু ভেন্ডি এখনও কাঁচা রয়েছে, এরকম হবে। এই জন্য আর কি আগে দিয়ে দেওয়া। তারপরে পরিমাণ মতো লবণ, আর খুবই কম পরিমাণে দিতে হবে হলুদ খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি হলুদ দিলে নিচে পোড়া লেগে যাবে। এই জন্য অল্প পরিমাণে হলুদ দিয়েছি, যাতে হালকা একটু কালার আসে, তাতেই হবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল দিতে হবে। আর এটা না ঢেকেও রান্না করা যায়, চাইলে যেই প্রথম দিকে আপনি 1 মিনিটের মতো ঢেকে দিতে পারেন। আমি অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার তুলে নিয়েছি। খুব বেশি সময় এটাকে ঢাকার কোনো দরকার নেই, তাহলে এটা পুরাই বিজলা হয়ে যাবে, কারণ এখান থেকে তো এমনিতেই পিছলা একটা ভাব চলে আসে। তো এই যে দেখুন, এখনই কিন্তু একটু বিজলা হয়ে এসেছে, কেমন আঠালো ভাব। এই সময় হচ্ছে চুলার আঁচটা জোরে রাখবেন, কারণ তাহলে তাড়াতাড়ি এই বিজলাটা টেনে যাবে। জোরে বলতে মিডিয়াম টু হাইয়ে রাখবেন, একেবারে হাইও না আবার মিডিয়ামও না, একটু বেশি রাখবেন, মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন। এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেবেন। এর মধ্যে কিন্তু দেখবেন ভেন্ডিগুলো সিদ্ধও হয়ে গিয়েছে, আর বিজলা ভাবটাই যে চলে গিয়েছে। আমার কড়াইটা দেখে তো বুঝতেই পারছেন, মানে পুরো ঝরঝরে ভাজা হয়ে গেছে। এই সময় আপনারা নামিয়ে নিতে পারবেন, বা আর কিছুক্ষণ ভেজে তারপরে নামিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য।